মনে হয় প্রথমবার এ ধরনের একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরে, যেটার মধ্যে লেখা রয়েছে যে সরকারের প্রতি কৃতজ্ঞতা অভিযান। একদিকে রাস্তাঘাট ভাঙা, অন্যদিকে বন্যার জমা জল বা বৃষ্টির জমা জল এ নিয়ে নাজেহাল শিলচর শহরের মানুষ, এবং তারই প্রতিবাদে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আন্দোলনকারীরা অর্থাৎ ইউনাইটেড সিটিজেন শিলচরের কিছু কর্মকর্তারা রাজ্য সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ বলে অভিনব একটা প্রতিবাদ ওনারা করেছেন। যেমন ওনারা বিভিন্ন তুলে ধরেছেন বিভিন্ন কর্মসূচিগুলো, যেমন ধরুন যত্রতত্র পার্কিংয়ের নামে রাস্তা দখল করে ট্রাফিক জ্যামের সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য পুরো প্রশাসন ও সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। এ ধরনের একটা ব্যঙ্গাত্মক আমরা বলতে পারি। এই ব্যঙ্গাত্মক অনুষ্ঠান হয়তো প্রথমবার বলে কথা আমরা বলতে পারি যে প্রথমবার এ ধরনের ব্যঙ্গাত্মক কাজ হয়েছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দুই দিকে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচর শহরের প্রতিটি যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া প্রায় সম্ভব হয়ে উঠছে না, কারণ যত্রতত্র গর্ত রয়েছে। শিলচর থেকে মেডিকেল কলেজ বা অন্যান্য যে কোনো জায়গায় যান সেখানে গর্ত দেখা যাবে। তাই যে বিষয়টা হচ্ছে সরকারকে বারবার মেমোরেন্ডাম থেকে আরম্ভ করে বারবার আন্দোলন করে জানানোর পরও যখন সরকার কোনো কাজ করতে পারেনি, তখন কিন্তু এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন ইউনাইটেড সিটিজেন শিলচরের কর্মকর্তারা, এবং ওনারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে এভাবে আমাদেরকে যেভাবে আপনারা রেখেছেন, অর্থাৎ আমাদেরকে এভাবে একটা অনিশ্চয়তার মধ্যে জীবনটাকে ফেলে রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ধরনের একটা অভিনব প্রতিবাদ আমার মনে হয় বরাক উপত্যকার শিলচরে এ ধরনের প্রতিবাদ প্রথম আমরা দেখতে পেয়েছি। এরপরেও শিলচরের বা সরকারের টনক নড়ে কিনা বা বিভাগীয় আধিকারিক যারা রয়েছেন ওনাদের টনক নড়ে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। যে ল্যাব দেওয়া হচ্ছে তার সামনে পুরো নির্বাচনকে সামনে রেখে সরকারের হয়তো ভোটের দায়ে আছে, তাই ভোট সামনে আসলে তিনি কোনো কিছু করবেন, তিনি প্রতিশ্রুতি দেবেন, কিন্তু আমাদের এই শহরের মানুষদের প্রতিদিনের প্রয়োজন। আমাদের ভোট নিত্যদিন, প্রতিদিন আমাদের ভোট। সকালে ঘুম থেকে উঠে পেটের ভালোর জন্য আমাদেরকে রাস্তায় বেরোতে হয়, তাই সাম্পূর্ণ ভালো রাস্তা পাওয়াটা আমাদের মৌলিক অধিকার, ভালো রাস্তায় চলাটা মৌলিক অধিকার। আমরা যদি এই রাস্তায় চলতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়, একটু আগে বক্তা বললেন আইএসবিটির সামনে 2 ঘন্টা ধরে একটা ওয়াগনার দাঁড়িয়ে ছিল, সেই ওয়াগনারের যে প্যাসেঞ্জার ছিলেন তিনিও এই উপত্যকার মানুষ, তিনিও এই শহরের মানুষ, তিনি এই রাজ্যের মানুষ, তিনি এই দেশের মানুষ। তাকে কোন সাংবিধানিক অধিকার তার বেঁচে থাকার, তার সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের মূল বক্তব্য সেই জায়গাতে যে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে সেই বিপদসংকুল রাস্তায় আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কথা সরকারও জানেন। সরকার জানেন না তা নয়, সরকার জানেন। প্রতিদিন ভরাও করে খবরের কাগজে ছাপা হচ্ছে যে ফান্ডের কোনো অসুবিধা নেই। তাহলে যেখানে সরকার বলছেন ফান্ডের কোনো অসুবিধা নেই, সেখানে সরকারি বিভাগগুলো কেন বলছে ফান্ড নেই? সরকারের সাথে সরকারি বিভাগগুলোর কথা কেন মিলছে না? আমরা সেই কথা সম্পর্ক জানতে চাই যে সরকারি বিভাগগুলো তো সরকারি নির্দেশে চলবে। একটা কাজ হতে গেলে তার ডিপিআর তৈরি হবে, তার টেন্ডার হবে, এটা হলো নিয়ম। সেই নিয়মগুলো কেন মানা হচ্ছে না? কেন অন্য রাস্তা যিনি বাদ পেয়েছেন তাকে দুর্দবস্তি করে তার পায়ে হাতে ধরে শিলচর শহরে অবৈজ্ঞানিক ভাবে পুরোনো লেয়ার না উঠিয়ে সেখানে ব্লক বসিয়ে রাস্তাকে উঁচু করে দেওয়া হচ্ছে। নিচে যে দোকানগুলো সরকারে আমাদের খাতার দৃষ্টিকোণগুলো নজর দেন না, আমরা কারুদের অন্তর আমরা এইরকম চিন্তাধারা চলে। আমি সরকারকে একদিন আমি তাই কত আদিম স্যার যা করে কিছু নাই সব একটা দিকেও চলবো করে দিন করুন। আমার সর্বশক্তি বক্তা আমরা
এই গর্বের জায়গাটা ঘিরে নেওয়া আমাদের রাস্তাঘাটের যে অবস্থা এই অবস্থা হয় হয় আর সব ওই লোক পুলিশ কর্মীর কারণে ওর তারা যদি ঠিক বড় বড় গাড়ি যদি রাস্তাঘাটে ঢুকতে দিত না জয়েন্টের আগে যদি নিতাম কিন্তু তার উপহারে এই ভাঙ্গা রাস্তা যখন শহরের যখন মহিলা বুঝেন তখন সেই আমরা বুঝতে পারি যে সরকার যে উপহার দিয়েছেন আমাদেরকে যে আমাদেরকে সরকারেরই বিভিন্ন বিভাগে যখন আমরা যোগাযোগ করি এই রাস্তাঘাট নিয়ে টাকা খরচ করে তারা রাস্তা সরকার করেছেন।